আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের দেখেন এই যে শশার গাছের বয়স শেষ, মাথা শেষ হয়ে গেছে, কিন্তু এই যে গোড়ার দিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে নতুন কুশি দেখা যাচ্ছে, নতুন নতুন কুশি। এই যে দেখেন ভিউয়ার্স, আপনাদের দেখাই নতুন কুশি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে নতুন কুশি, যে নতুন ফুলও আসছে এই যে মালসিংয়ের ওপর দিয়ে, একদম নতুন ভালো কুশি, একদম দেখা যাচ্ছে যে ভালো, খুবই ভালো। নতুন করে ফলও দেখা যাচ্ছে, কিন্তু এইগুলা ফল মূলত নেওয়া সম্ভব না, কারণ এখান থেকে এই ফলগুলা কখনোই ভালো হবে না। হইলেও যদিও টেকে, ফল যদিও টেকে, তাহলে দেখা যাবে যে ক্যাট হবে, যেগুলা বাজারে বিক্রি করা সম্ভব না। তো আপনাদের দেখাই, আপনারা অনেকেই হয়তো বা এরকম একটা চিন্তা ভাবনা করেন যে নতুন কুশি বের হইলে সেখান থেকে কি ফল নেওয়া সম্ভব কিনা। তো এজন্যই আজকের ভিডিওটা করা ভিউয়ার্স, যে এই নতুন কুশি থেকে ফল নেওয়া সম্ভব না। দেখেন ভিউয়ার্স, নতুন অনেক কুশি বের হয়েছে, প্রায় প্রতিটা গাছেই নতুন কুশি বের হয়েছে, যেগুলো থেকে ফুলও দেখা যাচ্ছে, নতুন ফুল, কিন্তু এগুলা থেকে ফল নেওয়া সম্ভব না। দেখেন এই যে আমি এই যে আমার গাছ এই যে পরিষ্কার করে ফেলেছি, বাকি সব গাছে আমি পরিষ্কার করে দেব, কারণ হাইব্রিড জাতগুলোতে দেখা যায় যে 3 মাস বা সর্বোচ্চ 4 মাস পর্যন্ত নেওয়া সম্ভব। 4 মাস পার হইলে তখন আর এখান থেকে ফল হারভেস্ট করা তেমন একটা সম্ভব হয় না, বেশিরভাগ জাতি এরকম। এই যে দেখেন একদম সাবেক নতুন এই যে কুশি বের হয়েছে, দেখে মনে হচ্ছে যে এটা থেকে ফল নেওয়া সম্ভব হবে। এই যে দেখেন এই যে জালিও আসছে, একদম গোড়া থেকেই জালি দেখা যাচ্ছে, প্রতিটা গিটে গিটি জালি আছে, কিন্তু মূলত এইগুলা থেকে ফল হারভেস্ট করা সম্ভব না। আপনারা যারা এই কুশি থেকে ফল হারভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, বা নতুন করে আবার সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, বা স্প্রে করতেছেন, শশার বাজার যেহেতু একটু বৃদ্ধি পাচ্ছে, শশার বাজার বর্তমানে মোটামুটি অনেকটাই ভালো আমার এখানে। গতকালকে আমি আমার এখানকার বাজার 1100 টাকা দেখেছিলাম, তো 1100-1200 টাকা মন আবার হঠাৎ করে হয়ে গেছে, যার কারণে অনেকেই আবার নতুন করে চিন্তা করতেছেন যে শশার জমিতে পরিচর্যা শুরু করবেন, বা নতুন কুশি দেখে এরকম চিন্তা ভাবনা করতেছেন। তো নতুন কুশি থেকে ফল নেওয়া সম্ভব না। যদি আপনারা মনে করেন যে না শশা আবার চাষ করবেন, তাহলে সেক্ষেত্রে নতুন করে বীজ বপন করতে পারেন। তবে এই গাছ থেকে বা এরকম শেষ বয়সের গাছ থেকে ফল নেওয়া সম্ভব না, সেটা আপনাদের জানাইলাম। তো যারা এরকম চিন্তাভাবনা করছেন, তারা ইনশাআল্লাহ বুঝতে পারছেন যে নতুন কুশি থেকে ফল নেওয়া সম্ভব হবে না, এজন্যে আপনারা গাছ তুলে ফেলবেন ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে রূপাই তুষারাতে। আপনাদের দেখাই, তুষারাতে এর থেকেও ভালো কুশি দেখা যাচ্ছে, একদম নতুন অনেক কুশি, যেটা দেখলে আপনারা ভাববেন যে একদম গাছই মনে হচ্ছে, যে নতুন গাছই বের হয়েছে। আপনাদের দেখাই আমি ভিউয়ার্স, দেখেন এই যে এগুলা নতুন কুশি, একদম নতুন। এই যে গাছ কিন্তু গাছ শেষ হয়ে গেছে, মূল গাছ শেষ, কিন্তু এই যে নিচে থেকে দেখেন এই যে নতুন কুশি, একদম নতুন কুশি, একদম ভালো। এই যে ফল দেখেন, ফলের সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন ভিউয়ার্স, একবারে গোড়া থেকে একদম প্রচুর পরিমাণে এরকম বের হয়েছে, এরকম ডগা বের হয়েছে প্রচুর পরিমাণে প্রতিটা গাছে। আপনাদের দেখাই একদম নিচে থেকে যে প্রতিটা গাছে এরকম কুশি বের হয়েছে এবং ফুলও বের হয়েছে, আর ফলের সাইজও মাশাআল্লাহ দেখতে অনেক ভালোই। কিন্তু এগুলা থেকে ফল হারভেস্ট করা সম্ভব হবে না, যেটা আমি জানি আর কি, কারণ হাইব্রিড জাত দেখা যায় যে ওইরকমই 3 মাস 4 মাস পর্যন্তই ফল থাকে। তো ভিউয়ার্স, আশা করি সকলেই বুঝতে পারছেন যে এইগুলা থেকে ফল হারভেস্ট করা সম্ভব হবে না।